নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো এই অনুশীলনী 2 এর 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সলভ আমরা আগের ক্লাসে করেছি। এই ক্লাসে 16 থেকে 30 পর্যন্ত প্রশ্নের সলভ করা হবে। এবং একটা কথা মাথায় রেখো, এই যে ক্লাসে 16 থেকে 30 পর্যন্ত অঙ্কের মধ্যে বেশ কয়েকটা অঙ্ক কিন্তু খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে এবং ভালো কিছু কনসেপ্ট শেখার আছে এই ক্লাসে। সবাই ক্লাসটি মন দিয়ে করবে। তো দেখো, প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে অনুপাত হয় 5:6। তো অনুপাত ছিল 3:4 আর হলো 5:6। তো লাকিলি এখানে দেখছি 3 থেকে 5 এসেছি, 2 প্লাস হয়েছে, আর 4 থেকে 6 এসেছি, সেও 2 প্লাস হয়েছে। তো এখানে বলা হয়েছে উভয় সংখ্যায় 4 যোগ করার কথা। তো এখানে 2 2 করে যোগ হয়েছে অ্যাকর্ডিং টু রেশিও। তাহলে আমরা বলতে পারি যে 2 এর ভ্যালু হলো 4, এখানে হচ্ছে 2 গুণ। তাহলে সংখ্যা দুটি কত? তাহলে 3 এর ভ্যালু 3 আর এখানে যেহেতু 2 গুণ হয়েছে, তো এখানে প্রত্যেকটায় 2 গুণ হবে, 3 2 হবে 6, কারণ 1 ইউনিটের ভ্যালু পেয়েছি আমরা 2। তাই 3 এর ভ্যালু হবে 6, 4 এর ভ্যালু হবে 8। তো 6 এবং 8 হবে অ্যান্সার। ঠিক আছে। তো দেখো, লাকিলি এখানে এদের যে ডিফারেন্সটা, এই 3 এবং 5 এর ডিফারেন্স 2 এবং 4 এবং 6 ডিফারেন্স সেও 2 ইকুয়াল হয়েছে বলে এত সহজে অঙ্কের সলভটা হলো। ইনকেস যদি এটা আলাদা থাকে তখন কিন্তু সমস্যা হতে পারে। তো দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 17। সংখ্যা দুটির অনুপাত 7:11 ছিল। আচ্ছা, 7:11 থেকে হচ্ছে কত? 5:7। তো আগেরটায় যেমন 2 2 করে অ্যাড হয়েছিল, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। দেখো, এক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 2 এবং এক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 4। তাহলে এক্ষেত্রে করণীয় কি? দেখো, এর জন্য আমাদের একটা সোজা কনসেপ্ট বুঝে নিতে হবে। দুটি সংখ্যার সঙ্গে যেহেতু একই সংখ্যা যোগ করা হচ্ছে, তাহলে ওদের যে ডিফারেন্স বা পার্থক্য, ওদের যে ডিফারেন্স সেটা ইকুয়াল হওয়া উচিত। দুটি সংখ্যার সঙ্গে যখন আমরা একই সংখ্যা যোগ করব, তাহলে তাদের যে পার্থক্য আগে যা ছিল এখন তাই থাকবে। কিন্তু এখানে দেখছি 7 এবং 11 এর পার্থক্য কত? 4। আর 5 এবং 7 এর পার্থক্য হলো 2। এই দুটো সেম নেই। যেহেতু এই অনুপাত থেকে এই অনুপাতে আসার জন্য একই সংখ্যা যোগ করা হচ্ছে। তো দেখো, বোঝার জন্য একটা সোজা এক্সাম্পল নিচ্ছি। দেখো, 10 আর 15 ছিল, ঠিক আছে, দুটো সংখ্যা সাপোজ ধরে নিলাম। প্রত্যেকের সঙ্গে 2 যোগ করা হচ্ছে। 2 যোগ করা হলে দেখো হচ্ছে কত? 12 আর 17। এদের পার্থক্য কত ছিল? 5, সেও 5, কারণ দুটি রাশিতে আমরা একই সংখ্যা যোগ করেছি। তাহলে এখানে দুটি রাশিতে 6 করে যোগ করতে বলেছে। তাই এদের যে পার্থক্য, 7 এবং 11 এর পার্থক্য যা হবে, 5 এবং 7 এর পার্থক্য তাই হওয়া উচিত। কিন্তু এখানে দেখছি এর 4 আর এর 2। তাহলে এই পার্থক্যটা ইকুয়াল করার জন্য আমরা কি করব? এই অনুপাতে যদি 2 গুণ করে দিই, এই 2টাকে 4 করতে হবে আমাদের, কারণ এই 4 এর সমান করতে হবে। তাহলে এখানে যদি 2 গুণ করে দিই, দেখো 5 দিয়ে হবে 10 আর 7 দিয়ে হবে 14। তো এবারে দেখো পার্থক্য হয়ে যাচ্ছে 4। তাহলে এর পার্থক্য 4, এর পার্থক্য 4, পার্থক্য ইকুয়াল হলো। এবার দেখো 7 থেকে 10 কত অ্যাড করা হয়েছে? 3 অ্যাড করা হয়েছে। আবার 11 থেকে 14 দেখো এখানেও 3 অ্যাড করা হয়েছে। তো অঙ্কে সেটা বলে দিয়েছে উভয় যে সংখ্যায় 6 করে যোগ করার কথা। তো আমরা বলতে পারি যে 3 এর ভ্যালু 6। চেয়েছে সংখ্যা দুটি কত? তো অরিজিনাল সংখ্যা ছিল 7 এবং 11। তো 3 এর ভ্যালু যদি 6 হয়, এখানে 2 গুণ হচ্ছে, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু পেলাম 2। তাহলে প্রত্যেকের সঙ্গে 2 গুণ করলে অ্যান্সার চলে যাবে। 7 2 হবে 14 আর 11 2 হবে 22। 14 এবং 22 হবে এখানে অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19। একটি বিদ্যালয়ে 3 শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত 2:4:5। যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায়, তবে অনুপাত হয় 1:3:4। ইজি কোশ্চেন, কারণ এখানে দেখো 2 থেকে 1 হয়েছে, 1 মাইনাস হয়েছে, 4 থেকে 3 হয়েছে, সেও 1 মাইনাস হয়েছে, আর 5 থেকে 4 হয়েছে, সেও 1 মাইনাস হয়েছে। বলছে প্রত্যেক শ্রেণী থেকে 15 জন মাইনাস হয়, আর অ্যাকর্ডিং টু রেশিও প্রত্যেক শ্রেণী থেকে 1 জন করে মাইনাস হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 এর ভ্যালু 15। যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে 2 4 দিয়ে 6 5 11। তাহলে মোট যদি 11 হয় অনুপাত অনুযায়ী মোট হচ্ছে 11। তাহলে 11 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু যদি 15 হয়, তাহলে 11 এর ভ্যালু এখানে 15 গুণ হবে, 15 11 হবে 165। 165 হবে অ্যান্সার। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ইজি কোশ্চেন ছিল। যদি এই যে ডিফারেন্সগুলো এই এক এক করে এটা যদি আলাদা থাকতো তখন একটু খাটুনি ছিল, কিন্তু যেহেতু প্রত্যেকের 1 করে মাইনাস হয়েছে, অ্যান্সারটা খুব সহজে চলে এলো। যাই হোক, দেখো নেক্সট কোশ্চেন 21। দুটি সংখ্যার অনুপাত 17:31। সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত 13:20 হবে? তো 17:31 উভয়ের সঙ্গে একই সংখ্যা যোগ করতে হবে। তাহলে এদের যে ডিফারেন্সটা ঠিক সেই আগেরটার মতো, ডিফারেন্সটা ইকুয়াল হওয়া উচিত। তো এখানে যে ডিফারেন্স কত? 17 এবং 31 এর ডিফারেন্স হলো 3, আর ওদিকে 11 14, আর এখানে হচ্ছে 7।
তাহলে ডিফারেন্সটা ইকুয়াল করতে হলে নিঃসন্দেহে এখানে 2 গুণ করতে হবে। তো এখানে 2 গুণ করার অর্থ কি, এখানেও 2 গুণ, এখানে 2 গুণ। তাহলে এটা আমরা কেটে দিতে পারি, দিয়ে 13 দিয়ে হয় 26 আর 20 দিয়ে হয় 40। তা নিজেদের প্রয়োজনে এই অনুপাতটা করে নিলাম 26-40, 26 এবং 40-এর ডিফারেন্স দেখো 14। তাহলে দুটোর যে ডিফারেন্স ইকুয়াল হলো, কারণ আমরা যেহেতু ওই যে সংখ্যা একই সংখ্যা যোগ করছি, তাহলে ওদের ডিফারেন্স প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে ডিফারেন্সটা ইকুয়াল হওয়া উচিত। যেহেতু ইকুয়াল ছিল না, তাই আমরা ইকুয়াল করে নিলাম। তো এবারে দেখো 17 থেকে 26 হচ্ছে কত অ্যাড হচ্ছে, 9 অ্যাড হচ্ছে। আর 31 থেকে 40 হচ্ছে, সেও 9 অ্যাড হচ্ছে। তো দেখো এখানেও 9 অ্যাড হচ্ছে, এখানেও 9 অ্যাড হচ্ছে। তাহলে উভয় ক্ষেত্রে 9 অ্যাড করা হয়েছে, অ্যান্সার হবে অপশন ডি 9। নিঃসন্দেহে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, এটা একই কোশ্চেন, নিজেরা ট্রাই করে নিও, পেরে যাবে। চলো কোশ্চেন নাম্বার 23, এ ও বি এর মাসিক বেতন অনুপাত 3:5 যদি প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি হয়, পরিবর্তিত বেতন অনুপাত হয় 13:21। তো প্রশ্ন একই, কিন্তু একটু ভাষা দিয়ে আছে, এটা সলভ করে দিই। তো দেখো 3:5 ছিল, আর হতে হবে 13:21। তো প্রত্যেকের সঙ্গে তো 200 টাকা অ্যাড হয়েছে, তাহলে এদের যে ডিফারেন্স, ওদের দুজনের বেতনের পার্থক্য যা ছিল তাই আছে, কারণ এরও 200 টাকা বেড়েছে, ওরও 200 টাকা বেড়েছে। তাহলে এখানে দেখছি পার্থক্য 2, আর এখানে পার্থক্য হচ্ছে 8। তাহলে এই পার্থক্য দুটো ইকুয়াল হওয়া উচিত। 2 এবং 8 ইকুয়াল করার জন্য আমরা কি করব, এই অনুপাতে 4 গুণ করে দিতে হবে, 4 দিয়ে হবে 8। তাহলে এটার সঙ্গে 4 গুণ করে দিচ্ছি আমরা এই অনুপাতে। তো এটা কত হয়ে গেল, 3-4 12 হয়ে গেল, এটা হলো 20। তো 3:5কে আমরা নিজেদের প্রয়োজনে কি করে নিলাম, 12:20। আর সেকেন্ড অনুপাতটা ছিল 13:21। তো দেখো এখান থেকে এটা 1 যোগ হয়েছে, আর এরও 1 যোগ হয়েছে। তা প্রত্যেকের অ্যাকর্ডিং টু রেশিও 1 টাকা করে অ্যাড হয়েছে, বাস্তবে সেটা 200 টাকা বেড়েছে। তো আমরা বলতে পারি যে 1-এর ভ্যালু 200 টাকা। চেয়েছে এর মাসিক বেতন কত। এর মাসিক বেতন অ্যাকচুয়ালি 3:5 দিলে হবে না, আমরা অনুপাতটা চেঞ্জ করে 12:20 করে নিয়েছি। তো এর 12 টাকা, ঠিক আছে। তাহলে 1-এর ভ্যালু যদি 200 হয়, 12-এর ভ্যালু হবে 12 দিয়ে 2400 টাকা। অপশান সি হবে এখানে অ্যান্সার। যদি বিটটা চাইতো তখন 20-র সঙ্গে 2 গুণ করতাম, সেখানে হতো 4000 টাকা। যাই হোক, চলো অপশান সি এখানে অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 এবং ব্যয়ের অনুপাত 4:5। যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয়, তাহলে এর আয় কত। খুব সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা বুঝতে ভুল করলে হবে না, একই প্রশ্ন, আগেরটা প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, ঠিক আছে। ছিল 5:6 আর হলো 4:5। তাহলে এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে ব্যয়। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় হয়, উভয়ের সঞ্চয় সমান, সেটা 500 টাকা করে বলে দিয়েছে। আর লাকিলি এই 5 থেকে 4 1 মাইনাস হয়েছে, এবং 6 থেকে 5 1 মাইনাস হয়েছে। এটার যে ডিফারেন্স 1-1 করে ইকুয়াল আছে। তাহলে আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারি 1-এর ভ্যালু হলো 500 টাকা, ঠিক আছে। তাহলে এর আয় কত, তাহলে 5-এর ভ্যালু কত হবে, 5-5 2500 টাকা। অপশান বি হবে অ্যান্সার। ইনকেস যদি এই যে ডিফারেন্স দুটো এর আর এর যদি ডিফারেন্স যদি আলাদা থাকতো, তখন আমরা কিন্তু ওই কনসেপ্ট দিয়ে করতাম যে এর ডিফারেন্স আর এর ডিফারেন্স ইকুয়াল করে দিতাম, দিলে আমরা সলভ করে নিতে পারতাম। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন দেখো 26, একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:4। ওই সমিতিতে আরও 45 জন মহিলা সদস্য যোগ দেয়, পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হয়। সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত। তো দেখো ছিল 5:4 পুরুষ এবং মহিলা, মেন আর ওমেন, আর হলো বিপরীত হওয়ার অর্থে কি 4:5। কেন না, 45 জন মহিলা যোগ দিয়েছে। কি করেছে, এখানে 45 জন মহিলা যোগদান হয়েছে। তাহলে পুরুষ যা ছিল তাই আছে, ফিক্সড আছে। তাহলে পুরুষটা এখানে দেখছি 5, এখানে দেখছি 4। তাহলে 5 এবং 4-কে ইকুয়াল করার জন্য এই অনুপাতে আমরা 4 গুণ করব, আর এই অনুপাতে আমরা 5 গুণ করব। তো দেখো 4-5 হবে 20, 4-4 16, আর এটা হয়ে যাবে 4-5 20, আর 5-5 হয় 25। তো এখন আমরা দেখছি 20 জন পুরুষ ইকুয়াল হয়েছে, কারণ পুরুষ তো অ্যাডও হয়নি, বিয়োগও হয়নি, ফিক্সড আছে। তাই আমরা নিজেদের প্রয়োজনে এটা ইকুয়াল করে নিলাম, ঠিক আছে। এবারে মহিলা দেখছি ছিল 16 জন আর হলো 25 জন। 16 9 হয় 25, 9 জন অ্যাড হয়েছে, অ্যাকর্ডিং টু রেশিও 9 জন অ্যাড হয়েছে, সেটা অঙ্কে বলে দিয়েছে 45 জন। তার 9-এর ভ্যালু 45 আমরা বলতে পারি। 5 গুণ হচ্ছে, চেয়েছে পুরুষ সদস্যের সংখ্যা কত। তো পুরুষ সদস্যের সংখ্যা এখানে 5-এ ভ্যালু পুট করলে হবে না, কারণ 5টাকে আমরা চেঞ্জ করে 20:16 করে নিয়েছি এই অনুপাত থেকে। এই অনুপাতটা এখন ইনভ্যালিড। এখন এই 20:16-তে আমরা কে 5 গুণ করবো, আমরা 20-র সঙ্গে 5 গুণ করলে হবে কত, 5 করি 100 জন। তাহলে 100 জন পুরুষ ছিল। যদি বলতো মহিলা কত ছিল, তাহলে 16-র সঙ্গে 5 গুণ করলে হতো 5-16 80 জন হতো অ্যান্সার। যাই হোক, এখানে 100 জন অ্যান্সার হচ্ছে, পুরুষের সংখ্যা ছিল 100 জন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27, দুটি সংখ্যার যোগফলের 40%, সংখ্যা দুটির বিয়োগফলের 50%। তা সংখ্যা দুটির যোগফল
যদি এক্স প্লাস ওয়াই হয় এর 40% ইন্টু 40% সমান বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর 50%। ঠিক আছে, তাহলে বড় ছোট সংখ্যার অনুপাত কত, অর্থাৎ এক্স ইস টু ওয়াই আমাদের বের করতে হবে ইজিক্যাল টু কত। তো দেখো এখানে পার্সেন্ট ভ্যানিশ করে দিলাম আমরা, সমান চিহ্নের উপায়ে 0 0 কেটে দিলাম। তাহলে এই এক্স প্লাস ওয়াই এপারে আছে, এক্স প্লাস ওয়াইয়ের নিচে এটা যদি এপারে আনি আমরা এক্স মাইনাস ওয়াই বলতে পারি, সমান এপারে ছিল 5 আর 4 এপারে গেলে ভাগ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 5/4। তো এখানে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়াটা করি, যারা জানো না একটু জেনে নাও, আর যারা জানো তো খুব ভালো বিষয়। যোগ ভাগ প্রক্রিয়া যদি আমরা করি কি হবে, যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম হলো লব যোগ হর বাই লব বিয়োগ হর। যদি আমরা লব যোগ হর উপরে করি, বোথ সাইড নিচে লব বিয়োগ হর করতে হবে। তাহলে উপরে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বিয়োগ এক্স মাইনাস ওয়াই, আর সমান চিহ্নের বোথ সাইড করতে হবে। এটা হবে কত, 5 যোগ 4 বাই 5 বিয়োগ 4। তাহলে কত হচ্ছে, এখানে দেখো প্লাসটা যদি তুলে দিই এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, আর এটা মাইনাস তুললে কি হবে, ধরো আরেকবার লিখছি, তো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস যদি গুণ হয় মাইনাস এক্স হবে আর প্লাস ওয়াই হয়ে যাবে, ইজিক্যাল টু 5 4 9 বা 1। তো এখানে কি কি কাটবে দেখো, এখানে উপরে ওয়াই ওয়াই কেটে যাবে আর এখানে এক্স এক্স কেটে যাবে, উপরে হবে 2x আর নিচে হবে 2y ইজিক্যাল টু 9/1, 2 2 কেটে যাবে, x বাই ওয়াই সমান 9/1 সমান আমরা বলতে পারি যে x টু ওয়াই সমান 9:1, অপশন সি হবে অ্যান্সার। তো দেখো এই যোগভাগ প্রক্রিয়াটা যদি কারো জানা থাকে এটা কষার প্রয়োজন হয় না, আমরা সরাসরি এখান থেকে বুঝতে পারছি যে এটা এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই সমান 5:4 হবে। এটা যোগভাগ করলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যোগভাগ করলে হয় এক্স বাই ওয়াই বা এক্স ইস টু ওয়াই, আবার এক্স বাই ওয়াইটা যোগভাগ করলে হয় এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই, যারা যোগভাগ প্রক্রিয়াটা জানো। ঠিক আছে, আর যারা জানো না অবশ্যই এটা একটু প্র্যাকটিস করে জেনে নিও। তো আর 5 যোগ 4 বাই 5 বিয়োগ 4 সমান 9:1 হবে অ্যান্সার, মুখোমুখি অ্যান্সার হয়ে যেত। তো যারা জানো না কিন্তু একটু রপ্ত করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 28। পরীক্ষায় একটি প্রশ্ন পড়তে 12টি প্রশ্নের পূর্ণমান 320 নম্বর। প্রথম 7টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত 5:9। তার প্রথম 7টির গড়ে 5 নম্বর করে আর শেষ 5টির হচ্ছে 9 নম্বর করে, তাহলে মোট কত, 5 সাথে এটা হচ্ছে 35 আর এটা হবে 9 5 45। ঠিক আছে, তাহলে 45 আর 35 কত হয়, 40 30 70 আর 5 5 10 80। তো 80 এর ভ্যালু কত, মোট বলেছে 320 নম্বর, 320 0 0 কেটে গেল আর 4 হয় 32, 4 গুণ হচ্ছে। এবার বলছে প্রথম প্রশ্নের মান কত, তাহলে এই 5 এর ভ্যালু কত হবে, 5 4 হবে 20 অ্যান্সার, কারণ এখানে যেহেতু 4 গুণ হয়েছে তো এখানেও 4 গুণ হবে, 4 5 20 হবে অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 29। একটি কাঁচদণ্ড পড়ে 2:3 অনুপাতে 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট খণ্ডটি পড়ে গিয়ে 4:5 অনুপাতে ভাগ হয়ে যায়, 3টি খণ্ডের অনুপাত কত। খুব সুন্দর কোশ্চেন, এক্সেলেন্ট কোশ্চেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে ভাগ হয়েছে 2:3 অনুপাতে, তো এর মধ্যে ছোট টুকরো কোনটা, এটা। ঠিক আছে, এটা আবার পড়ে গিয়ে 4:5 অনুপাতে ভাগ হয়েছে, তাহলে মোট 3টি টুকরো হয়ে গেল। তো 3টি টুকরোর অনুপাত চেয়েছে এখানে। তো দেখো এই ছোট টুকরো থেকে তো আবার এই দুটো টুকরো আমরা পেয়েছি 4:5 অনুপাতে, তাহলে এই টুকরো দুটোর যে সমষ্টি 4 আর 5-এর সমষ্টি কত, 9, আর এইটা ইকুয়াল হওয়া উচিত, কারণ এটা থেকে তো এই দুটো তৈরি হয়েছে, তাহলে এইটা সমান এদের দুজনের যে টোটাল। তাহলে দেখছি এখানে 2 এবং 9 আলাদা আছে, তাহলে 2 এবং 9কে আমরা ইকুয়াল করব। 2 এবং 9কে ইকুয়াল করার জন্য এখানে আমরা 9 গুণ করব, হবে কত, 9 দিয়ে 18 = 3 9 27, আর এখানে গুণ করব আমরা 2, 4 দিয়ে 8 = 5 দিয়ে 10। তো দেখো প্রথম বা ছোট অংশটা কত ছিল, দেখো 18 ছিল, 18টা ভেঙে 8 এবং 10-এ বিভক্ত হয়েছে, 8 আর 10-এ মোট 18 হয়। ঠিক আছে, আর এটা 3 নম্বরটা 27 রয়ে গেছে, তাহলে আমাদের সব রকম ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। তাই 3টি পার্ট এখন, এটা এখন ভেঙে 8 এবং 10 হয়েছে, তাহলে 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট আর 3 নম্বর পার্ট, তাহলে অ্যান্সার হবে 8:10:27। কত অপশানে আছে দেখো, অপশান বিতে আছে, অপশান বি এখানে অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। আর যদি বলতো যে বড় পার্টটা ভেঙে, তখন একইভাবে করতাম, এই বড় পার্টের যে অনুপাত এবং এদের যে এই যে অনুপাতের টোটাল তখন একই করে দিতাম। যাই হোক, এখানে 8:10:27 হচ্ছে, নিঃসন্দেহে বুঝতে পেরেছ। করণীয় একটাই ছিল, সেটা হচ্ছে এই 2, অর্থাৎ এটা ভেঙে যেহেতু এই দুটো হয়েছে, এদের টোটালটা আর এইটা আমরা ইকুয়াল করেছি, আর কিচ্ছু করা হয়নি। এটা করে আমরা অ্যান্সারটা বের করে দিলাম। চলো
নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন নাম্বার 30, অংশীদারি কারবারের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। ABC বছরের শুরুতে 1:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে। 4 মাস পরে এ পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে, কিন্তু বি ও সি প্রত্যেকের বিনিয়োগ করা অর্থের অর্ধেক তুলে নেয়। বছরের শেষে তিনজনের লভ্যাংশ অনুপাত কত হবে? তো দেখো, এ, বি আর সি লভ্যাংশের অনুপাত কি অনুযায়ী হয়? প্রফিট ইজ ইকাল টু হয় ক্যাপিটাল ইন্টু টাইম, যে কে কতটুকু ক্যাপিটাল বিনিয়োগ করছে বা মূলধন বিনিয়োগ করছে আর সেই টাকাটা কতদিন খাটছে, তাহলে এটা হলো প্রফিট। বা লভ্যাংশ ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে, ক্যাপিটাল এবং টাইম। তাহলে ক্যাপিটাল টাইম আমাদের গুণ করতে হবে। তো এখানে দেখো, দুজনের টাকা 1:3:5। তো এই যে 4 মাস পরে পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে, তাহলে টাকাটা 4 মাস 1 টাকা খেটেছে, 1 × 4, ক্যাপিটাল হলো 1 টাকা আর সময় হচ্ছে 4 মাস, যোগ বাকি যে 8 মাস 2 টাকা কেটেছে, তাহলে 2 × 4 = 8, কারণ ও তো তার আবার সমপরিমাণ অর্থ বিনিয়োগ করছে, অর্থাৎ 4 মাস পর থেকে বাকি 8 মাসের জন্য তার ক্যাপিটাল হচ্ছে 2 টাকা, তাহলে 2 × 8 হলো। বি এর এই যে 4 মাস কি হয়েছে, কত টাকা কেটেছে, 3 টাকা কেটেছে, তাহলে 3 × 4, যোগ যে বাকি 8 মাস ও তো হাফ তুলে নিয়েছে, তাহলে বাকি 8 মাসের জন্য তার ক্যাপিটাল হচ্ছে 3/2 টাকা বা 1.5 টাকা, × 8। সি এর ক্ষেত্রে প্রথম 4 মাস 5 টাকা কেটেছে, তাহলে 5 × 4 মাস, আর তারপরে শেষ 8 মাসের জন্য সেও হাফ তুলে নিয়েছিল, তাহলে 5/2 × 8। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব। তো এটা কত হলো, 4 × 1 = 4, 8 × 2 = 16, 16 আর 4 হবে 20, এটা মোট। আর এটা 2 আর 8 কাটলে হবে 4, 3 × 4 = 12, আর 3 × 4 = 12, 12 12 24, আর এটা হবে 5 × 4 = 20, এটা 2 আর 8 কেটে গেলে 4 হবে, 4 5 = 20 আর 20 = 40, তাহলে 4 দিয়ে কাটলে হবে 4 5 = 20, 4 6 = 24 আর 4 10 = 40। 5:6:10 হবে ওদের লভ্যাংশের অনুপাত, কারণ লভ্যাংশ সমান হয় ক্যাপিটাল ইন্টু টাইম। আমরা ক্যাপিটাল এবং টাইম গুণ করে এটা 5:6:10 পেলাম। অপশান এ এখানে অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।